তোমাকে বলছি আসো না আমার কাছে, মুখে বড় দাড়ি, মাথা লাগাও টুপি, আসো না মসজিদে যাই, তুই ভাই একসাথে মিলে মাওলার পায়ে সেজদা দেই। আল্লাহ বলছেন গোলাম, তুই মদ জুয়া ফেন্সিডিল ইয়াবা ওগুলা খাইয়া তোর গুনাহ হয়েছে আটলান্টিক মহাসাগর পরিমাণ। আমি রব কথা দিলাম, তোর নাম গুনাহগার, আমার নাম আজিজুল গফফার। তুই আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়া একবার আমি রবকে ডাক দিয়ে বল, আল্লাহ আমি কথা দিলাম আমি তোর কাছে আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে যাব। দুই নম্বর জান্নাতের নাম জান্নাতুল খুলদ। দুই নম্বর জান্নাতের নাম জান্নাতুল খুলদ। আল্লাহ 18 নম্বর পড়া সূরা ফুরকান, আল্লাহ রাব্বুল জালাল 26 নম্বর সূরা আল্লাহ রাব্বুল জালাল ঘোষণা করেছে 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআ ওয়া মাসীরা লাহুম ফীহা মা يشاءون خالدين كان على ربك وعدا مسئولا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ফুরকানের 15 এবং 16 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এটা বসবাসের জায়গা থেকে সবথেকে উত্তম জায়গা, চিরকাল বসবাসের জায়গা। ওই সমস্ত লোককে আল্লাহ জান্নাতুল খুলদ দিবেন। জান্নাতুল খুলদ আল্লাহ ওই সমস্ত মানুষকে দিবে। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনে মুত্তাকি ছিল, দুনিয়ার জমিনে পরহেজগার ছিল, আল্লাহ যা নিষেধ করেছে তারা যারা পালন করত, আল্লাহ বলেন মুত্তাকিদেরকে আমি আল্লাহ যে জান্নাত দিব তার নাম হলো জান্নাতুল খুলদ। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল খুলদে যাবে যারা মুত্তাকি। যারা কি মুত্তাকি? যারা কি মুত্তাকি? কারা মুত্তাকি? হচ্ছে তারা আল্লাহ যারা নিষেধ করেছে তা যারা মানে তারা মুত্তাকি। শুধুমাত্র যারা নামাজ পড়ে তারা মুত্তাকি না, তারা মুমিন। তারা কি? যারা রোজা রাখে শুধু তারা মুত্তাকি না, তারা মুমিন। যারা হজ করে তারা মুত্তাকি না, তারা মুমিন। কারণ আল্লাহ যত জিনিস করতে বলেছেন তা যারা করে তারা মুমিন। আর আল্লাহ যত জিনিস নিষেধ করেছে তা যারা ছেড়ে দেয় তারা মুত্তাকি। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ খাইও না। অনেক নামাজি এসে সুদ খায়, আছে না? অনেক নামাজি আছে ঘুষ খায়, অনেক নামাজি আছে মিথ্যা কথা বলে, অনেক নামাজি আছে গীবত শেখায়ত করে। আল্লাহ বলছেন না মুমিন কিনা মুত্তাকি না। সুতরাং মুত্তাকি হতে হলে আল্লাহ বলছেন আমি যত জিনিস নিষেধ করেছি তাকে ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ সুদ খেতে বলেছেন না নিষেধ করেছেন? সবাই বলে নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ যা নিষেধ করেছেন তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং আল্লাহ যা নিষেধ করেছেন, সুদ খাইও না, ঘুষ খাইও না, ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করিও না, মিথ্যা কথা বলিও না, আমানতের খেয়ানত করিও না, এগুলা যারা কথা রাখতে পারে আল্লাহ বলছেন তারা মুত্তাকি, তারা যাবে জান্নাতুল খুলদে। সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাতের নাম দারুল কারার। কি নাম? দারুল কারার। আল্লাহ 24 নম্বর পারা 40 নম্বর সূরা আল মুমিন এর 39 নম্বর আয়াতে আল্লাহ দারুল কারারের কথা বলেছেন। দারুল কারারে আল্লাহ তাদেরকে দিবেন। তাহলে জান্নাতুল ফিরদাউসে দিবেন যারা আল্লাহর উপর ঈমান এনে
রাসূলের প্রতি নেক আমল করে তারা যাবে কোথায়? 2 নম্বরে জান্নাতুল খুলদ কারা যাবে? যারা কি দেখেন আপনি কোনটায় পড়েন। 3 নম্বর জান্নাতের নাম দারুল কারার। আল্লাহর পুলিশে পরিচালনা 24 নম্বর পারা 40 নম্বর সূরা মুমিনের 40 নম্বর আয়াতে আল্লাহ পুলিশে পরিচালনা বলছেন, ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। আল্লাহ রাব্বুল ইজ্জত পরিচালনা বলেন, হে আমার কওম, যারা পার্থিব জীবন শুধুমাত্র কেবলমাত্র উপভোগের বস্তু হচ্ছে পার্থিব জীবন, দুনিয়ার লোভলালসা, দুনিয়ার অহমিকা, দুনিয়ার আনন্দ, দুনিয়ার লোভলালসা যারা বাদ দিয়ে অল্প তুষ্টিতে সবর করে, কম খায়, হালাল খায়, হারাম খায় না, ভালো বাড়িতে থাকবার দরকার নাই, আমি অন্যায় করব না। আর যারা হালাল খায়, পার্থিব জীবনকে গুরুত্ব দেয় না, দুনিয়ার জীবনকে গুরুত্ব দেয় না, আখিরাতের জীবনকে গুরুত্ব দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত পরিচালনা করেন, তারা যখন মরে যাবে আমি আল্লাহ তাদেরকে যে জান্নাত দেব ওই জান্নাতের নাম হলো দারুল কারার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই জান্নাতে তাদেরকে দিবে যাদের ভিতরে দুনিয়ার লোভ নাই, দুনিয়ার লালসা নাই, অহমিকা নাই, অহংকার নাই, তাদেরকে দিবে দারুল কারার। এখন আমাদের ভিতরে দুনিয়ার লোভ আছে, কথা বলেন না কেন? এই জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আমার বন্ধুগণ, আজকে আমরা এত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি, সারাদিন দুনিয়া 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 চিন্তা করে, কথা বলেন না কেন? দুনিয়া দুনিয়া বলে চিন্তা করে ঘুমাই। ভাইরে, তুমি চিন্তা করেছো আগামীকালকে সকালবেলা খুলনায় তোমার বিজনেস আছে, কয়েক কোটি টাকার বিজনেস করবা, দোকান করবা, কয়েকটা পার্টির কাছে কোটি কোটি টাকা বিক্রি করবা, তুমি দুনিয়ার লোভে পড়েছো, আগামী কালকে তোমার গ্রিন কার্ড আসবে, তুমি আমেরিকায় চলে যাবা, তুমি কানাডায় চলে যাবা, তুমি ব্রিটেনে চলে যাবা, এই চিন্তা করে রাত্রে ঘুমাইছ, সকালবেলা দোকান খুলেছ, ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ, তুমি জানো না তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। কথা বলেন ঠিক কিনা? তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত। যুবক বলছে, শোনো খুলনার মুসলমান, দুনিয়া নিয়ে ব্যস্ত, জাহান্নামে যাওয়া লাগবে। এই খুলনার একজন বিশিষ্ট শিল্পপতি, তিনি আপনাদের এই খুলনার শিরোমণি এবং গিলাতলা একটা বাড়ি বানিয়েছেন 3 তলা। সবাই বলেন 3 তলা। 1 তলা ডায়মন্ড দিয়া, 1 তলা স্বর্ণ দিয়া, আর 1 তলা রৌপ্য দিয়া ডিজাইন করা বাড়ি। টাইলস আর সিরামিক এনেছেন কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে এনেছেন অর্নামেন্টস, জুয়েলারি। আর সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা যেখানে যা পাইছেন এনে বাড়িটাকে ডিজাইন করেছেন। কোটি কোটি টাকার বাড়ি, হাজার কোটি টাকার বাড়ি, গোটা দুনিয়ার পাবলিক দেখতে চায় বাড়িটা কার। খুলনা এত টাকার মালিককে এত সুন্দর করে বাড়ি বানিয়েছে, কোটি কোটি টাকার বাড়ি, পাথরের দাম কয়েক 100 কোটি টাকা, গ্লাসের দাম কয়েক কোটি টাকা, গোটা দুনিয়ায় খবর হয়েছে, সোশ্যাল মিডিয়া বাড়িটা দেখতে চায়। একদিন এই খুলনার যুবকের বাড়ির উদ্বোধনের তারিখ করা, গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষ বিমান ভাড়া করে, হেলিকপ্টার ভাড়া করে আসছে খুলনার এই যুবকের বাড়িটা দেখবে। লক্ষ লক্ষ শ্রোতার সামনে বসা, আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দাওয়াত করা হয়েছে, ওনারা এসেছে, সবাই তো বসা, বাড়ি উদ্বোধন করা হবে, পাবলিক জানে আজকে ফিতা কাটা হবে। আমরা দেখব খুলনার যুবকের টাকা কেমন, বিজনেসটা কি, বাড়ি শুধু দেখতেই মন চায়। হাজার হাজার কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছে, দুনিয়ার মোহে পড়েছে, বাড়িটা বানিয়েছে। একজন সঞ্চালক দাঁড়িয়ে বলেছেন, কে আছো? যুবক, বাড়ি বানিয়েছ, আপনি দ্বারা
বক্তৃতা করে বলেন কত টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, আপনার বাবা কি করতো, আপনার বিজনেসটা কি, আপনি দাঁড়িয়ে বলুন কত টাকা দিয়েছে বাড়িতে। যুবক দাঁড়িয়েছে, আমার বাড়ি খুলনা, আমার বাড়ি শিরোমণি, আমার বাড়ি হচ্ছে গিরাতলা, টাকা আমার, বাড়ি বানিয়েছি আমার, কোন বাবার এত টাকা নাই। যুবক দাঁড়িয়েছে, তার হাতের ঘড়ির দাম 5 কোটি টাকা, হাতের আংটির পাথরের দাম 3 কোটি টাকা, চুকের গ্লাসের দাম 1 কোটি টাকা, পায়ের জুতার দাম 2 কোটি টাকা, কোটি কোটি টাকার পোশাক করে দাঁড়িয়েছে। ওটা লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, যুবক এত টাকা দিয়ে বাড়ি বানিয়েছে। আরে আমাদের খুলনা এত টাকার মালিক আছে নাকি? আমরা জানবো যুবকের বিজনেস কি। যুবক বলে, আজকে শোনো, খুলনার মানুষ দেখাবো আমার কত টাকা, গোটা দুনিয়া দেখবে আমি স্বর্ণ দিয়ে বাড়ি বানাইছি। যুবক তো বাপের বেটা, হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছে, বক্তৃতা করবে, মাইক হাতে নিয়েছে, বক্তৃতা করে বলবে বাড়ি আমার। কিন্তু যুবক জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। কথা বলেন না কেন? শেষ দুনিয়া, দুনিয়ার লোভে বলে সব শেষ। আল্লাহর কাছে আজরাইল মাইকের নিচ থেকে বলে, আল্লাহ আনছি আওয়াজ তুম, ওরে ছাইড়া দিব না ধরবো। ও বলে বাড়িটা, টাকাটা, বিজনেসটা, খুলনার সবকিছুটা তুমি বলো ছাইড়া দিব না ধরবো। আল্লাহ তো বক্তৃতা করার আগে থাপ্পড় দিয়ে পারো। কথা বলে না? আমি জানতে চাই আপনি ব্যস্ত? আজরাইল খুলনার মানুষ, আমি হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, শুনো, এই খুলনার চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। মন্ত্রীর বাড়ি থাকবে, মন্ত্রী থাকবেন না। আপনার টাকায় বানানোর বাড়ি থাকবেন না শুধু আপনি। কথা বলেন না কেন? আমি জানতে চাই, কে তোমাকে দুনিয়ার ধোঁকা দিয়েছে? কে তোমাকে দুনিয়ার পিছনে লাগায় রাখছে? আর যুবক, তুমি জানো না তুমি দাঁড়িয়ে আছো বক্তৃতা করবা, তুমি দাঁড়িয়ে আছো কোথাও হাঁটবা, জানো নি? আল্লাহ বলছেন, ভোলা, তোর মতো আহাম্মক, তোর মতো বেওকুফ আর নাই। তুই তো কথা বলতে পারিস না, তুই মুখ দিয়ে পানি পান করিস, এই মুখ দিয়ে অক্সিজেন নিস, এই মুখ দিয়ে তুই ভাত খাস, কিন্তু বললাম জানিস না একই জায়গা দিয়া পানি, ভাত, অক্সিজেন যায়, কিন্তু গলার কাছে গিয়া বাতাসের রাস্তায় বাতাস চলে যায়, পানির রাস্তায় পানি চলে যায়, খাবারের রাস্তায় খাবার চলে যায়। তুই দুনিয়ার ভুলে পড়ে আমি আল্লাহকে ভুলে গেলে, যদি আমি আল্লাহ একটা বাঁধের টুকরাকে যদি আমি বাতাসের লাইনে ঢুকাইয়া দিই, পানির লাইনে ঢুকাইয়া দিই, এমন করে তুই উঠবে দাঁড়াইয়া, তো ভাত খেয়েছিলে পেটে দেওয়ার কথা, বাইরে না দিয়ে। কথা বলেন না কেন? দিকে বাইরে আমি জানতে চাই, তুমি কিসের ব্যস্ত? কিসের ব্যস্ত যুবক? যুবক, তোমাদেরকে বলে যে কষ্ট হচ্ছে, শোনো যুবক, তোমাদেরকে বলে যায়, অনেক যুবক আছে এখানে ভাই যারা প্রেম করে। প্রেম, আরে তুমি তো ভুল জায়গায় প্রেম করো। যুবক, তোমাদের সবাইকে বলছি, আমি যুবক, তোমাদেরকে বলছি, যুবক শোনো, তুমি নাকি প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ড নিয়ে পুরা খুলনা ঘুরো, ইকো পার্কে যাও, একবারে ওই যে চিকর গাছার ফুলের বাগানে যাও, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো। তোমার গার্লফ্রেন্ডের চামড়াকে ডিজাইন করা স্টাইলিশ, দেখলেই তোমার মাথা খারাপ হয়ে যায়। তোমার গার্লফ্রেন্ডের গলার কণ্ঠস্বর এক্সট্রা অর্ডিনারি করা, ডিজাইন করা, বিউটিফুল, স্মার্ট, তুমি শুনে পাগল হয়ে যাও। ও যুবক বোকা, তোমাকে বললাম তুমি দুনিয়ার পাগল, এই মেয়ের পিছনে পড়ে পাগলামি করতেছ। তুমি যার পিছনে পড়েছ, আজকে যদি এই মেয়ে মরে যায়, আগামী কালকে তার চামড়ার থেকে বের হবে পোকা। কথা বলে? যুবক, তোমাকে বলছি, তুমি যে মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বন্ধ করেছ, বাবার সম্পত্তি নষ্ট করেছ, ক্যারিয়ার নষ্ট করেছ, জিন্দেগি নষ্ট করেছ, তুমি যে মেয়ের সাথে কথা না বলে রাত্রে ঘুমাতে পারো না, ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোমার চাইতে
আমাকে জোহরের আগে পড় খাও। কথা বলেন না কেন? আমি আমার বোনদেরকে বলছি, আমি আমার মায়েদেরকে বলছি, আপনারা আজকে স্বামী রেখে বাচ্চা রেখে অন্যের সাথে পালিয়ে যান। অনেক বোনদেরকে বলছি, শুনে বোনেরা, তুমি একটা যুবককে দেখেছো অনেক স্মার্ট, অনেক টাকাওয়ালা, তা দেখে প্রেমে পড়ে গিয়েছ। বোন জানো না যে যুবকের প্রেমে পাগল হয়ে নিজের অস্তিত্ব নষ্ট করতে চাচ্ছ, ওই ছেলে যদি আজকে পড়ে যায় 32 ঘন্টার ভিতরে তার কান থেকে বের হবে পোকা, নাক থেকে বের হবে পোকা, আর খবর রাখলে তার চামড়া শিয়াল আর কুকুর টাইনা টাইনা খাবে। কথা বলেন। যুবক দুনিয়ার লোভে পড়ে বিপদে আছে। আর যুবক তুমি চিন্তা করো না, তোমার ঘরে টাইলস লাগানো, সিরামিক্স লাগানো, তোমার ঘরে ডিজাইন করা, এক্সট্রা অর্ডিনারি করা, তোমার ঘরে এয়ার কন্ডিশনিয়ার করা, ওগুলো তোমাকে বলছি তুমি 1 কোটি টাকার দাবি বিছানা ছাড়া তোমার না। আমার জানার বিষয় যুবক, তুমি চক্ষু বন্ধ করলে যে কবরে থাকবা, ওখানে বিছানা নাই, ওখানে বিছানা নাই। আমি জানতে চাই খুলনার যুবকেরা, ঢাকা শহরে থাকো, আমেরিকা থাকো, ব্রিটেনে থাকো, বউ টেলিফোন করে বলে আমি একা একা খুলনায় থাকবো না, তুমি আমাকে সাথে করে নিয়ে যাও। মা বলে বাবা আমাদের ভালো লাগে না, সন্তান বলে বাবা তুমি এক জায়গায় থাকবো, আমরা আরেক জায়গায় থাকবো, ভালো লাগে না, সবাই তোমাকে ছাড়া ভালো লাগে না, সবাই একসাথে থাকতে চায়। আর এই মায়া ধোঁকা, এই মায়া ধোঁকা, এটা মিথ্যা মহব্বত। আমি বললাম যারা তোমাকে ছাড়া একটা রাত্র থাকতে পারে না, তোমার স্ত্রী তোমাকে জড়িয়ে না ঘুমানোর রাত্র পার হয় না, তুমি মহিলা কবরে যাও আর স্ত্রীকে বলো আমার সঙ্গে কবরে আয়, কবে আই এম সরি। কথা বলেন না কেন? আই এম সরি, আমার টাইম নাই। কি বুঝলে? বোঝাতে চাই তুমি ধোঁকা খাচ্ছ। আর যুবক যার সাথে প্রেম করেছো, যে মেয়ের সাথে, তার সাথে কথা বলে রাত্রে কাটাইয়া দাও, দিনে তার সাথে পার্সোনালি দেখা করো, সময় কাটাও, নিবৃত্তে অন্ধকারে একাকিত্বে সময় দাও। যুবক তোমাকে বলছি, তুমি যার সাথে প্রেম করেছো সারা রাত কথা বলো, রাত শেষ কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না। আরে যুবক তুমি আজকে যদি কবরে গিয়ে বিপদে পড়ে যাও, বন্ধুর পরিচয় তো বিপদে, আজকে তুমি কবরে গিয়ে বিপদে পড়ে যাও, কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তোমার গার্লফ্রেন্ড মাটির উপরে থাকবে, আরেকজনের হাত ধরে বিয়ে করে চলে যাবে, তোমার সন্তান তোমার সম্পদ নিয়ে কৌটিকে মারামারি করে সম্পদ ভাগ বাটোরা করবে, তোমার বাবা তোমাকে ভুলে যাবে, কিন্তু 3.5 হাত মাটির নিচে তুমি পড়ে থাকবে, খবর নিবে না। জানতে চাই তোমাদেরকে দুনিয়ায় ধোঁকা দিয়েছে, দুনিয়ার ধোঁকা বাদ দেও, দুনিয়ার ধোঁকা বাদ দেও। আজকে গভীর রাতের কথাগুলো বলছি, আমি শুধু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি। দুনিয়ার লোক বাদ দেও, আমিও প্রেম করি, আমি একজন প্রেমী, বুকে হাত দিয়ে বলছি আমিও প্রেম করছি। তোমরাও যুবকেরা প্রেম করো, তোমাদের প্রেমের জায়গা প্রেমিক ভুল। আমি যার সাথে প্রেম করি, তোমাদের প্রেমিকাও রাত্রে ঘুমায় না, তোমাদের সাথে টেলিফোনে কথা বলে, কিন্তু উল্টা পাল্টা রাগ করলে তোমাদের টেলিফোন ব্লক করে দেয়, সম্পর্ক রাখতে চায় না। আমিও প্রেম করি, আমার একজন প্রেমিক আছে, আমার প্রেমিক তো সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ বলছো প্রেমিক তোর 100 বছর হায়াত দিলাম, 99 বছর 11 মাস 29 দিন, তুই আমাকে মনে করলে না, প্রেমিক তুই ভুলে গেলে একটা দিন যদি একবার আল্লাহ বলে ডাক দিস, তিনটা দেরি হবে আমি তোর দরজায় হাজির হয়ে যাব। জানতে চাই তোমাকে সেই রব থেকে আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ ওকে কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে আমার হাত দিয়ে বানিয়েছি। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বলেন। যুবক তাহলে শোনো, প্রেম করো রবের সঙ্গে, পারবা তো ইনশাআল্লাহ? আরে আমার নবীজি প্রেম করেছিলেন আল্লাহর সঙ্গে, আল্লাহ তো এমন পাগল হয়ে গেছে আমার নবীর সাথে প্রেম কইরা। যুবক তোমাকে বলছি, যাইও না মদের বারে, যাইও না ফ্রেন্ড সিটির আড্ডা, যাইও না তোমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে আড্ডা, যাইও না তুমি জঙ্গলে
মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা গভীর রাত্রে কম্বলের নিচ থেকে বের হয়। তোমার মেয়ে ফাতেমা ঘুমিয়ে আছে, তোমাকে দেখবে না। তোমার স্ত্রী খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও, তুমি ঘুম থেকে উঠে যাও, ওইটা আমি আল্লাহকে ডাক দাও, বন্ধু তুমি কম্বলের নিচে শুয়ে থাকবা। তোমার সাথে আমার প্রেম লাতা খুশু হচ্ছিলা তোমার নাও, তোমার প্রেমে পাগল হয়ে রাত্রে ঘুমাই না, আর তুমি ঘুমায় থাকবা। বন্ধু ঘুম থেকে উঠে সন্ধ্যায় করে আমাকে ডাক দাও, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি, তুমি যদি একটা বার আমাকে ডাক দাও, গোলাম কথা দিলাম দায়িকা দে, আমি তো নামাজের জায়গায় হাজির হয়ে যাই। আমি জানতে চাই কে দুনিয়া লোভে ফালায় দেয়, কে লোভে ফালায় দেয়? জবাব, তুমি নাকি জিনা করেছো, তুমি নাকি মদ খেয়েছো, তুমি নাকি হারাম খেয়েছো। লজ্জা এখন আল্লাহর সাথে আর যাও না। আরে আমি জিনা করেছি, আমি মদ খেয়েছি, আমি ফ্যান্সিডিল খেয়েছি, আমি রবের সামনে কেমনে যাই? ও তোমাকে তাই দূর করে দিবে। জবাব, তোমাকে বলছি আসো না আমার কাছে, মুখে বড় দাড়ি, মাথা লাগাও টুপি, আসো না মসজিদে যাই, তুই ভাই একসাথে মিলে মাওলার পায়ে সেজদা দেই। আল্লাহ বলছেন বলো, তুই মদ জুয়া ফ্যান্সিডিল ইয়াবা ওগুলা খাইয়া তোর গুনাহ হয়েছে আটলান্টিক মহাসাগরের পরিমাণ। আমি রব কথা দিলাম, তোর নাম গুনাহগার, আমার নাম আজিজুল গফফার। তুই আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়া একবার আমি রবকে ডাক দিয়ে বল, আল্লাহ আমি কথা দিলাম, আমি তোর কাছে আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে যাব। আমি জানতে চাই সে রব থেকে কে বলে। আমার কথায় মনে হয় কষ্ট পাচ্ছ।